আজ বানাচ্ছি নিরামিষ ফুলকপি আলুর রসা। তাই প্রথমেই কড়ায় সর্ষের তেল দিয়ে তেল গরম হলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য নুন দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা ভেজে তুলে রাখব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে অন্য পাত্রে তুলে রেখে ওই একই তেলে দিয়ে দেব ফুলকপিগুলো। সামান্য নুন দিয়ে খুব ভালোভাবে ফুলকপিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলা বানাতে লাগছে টমেটো, আদা আর লঙ্কা। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে রেখে কড়াই আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তাতে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, জয়িত্রী আর সামান্য হিং। হিংটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। ফোড়নের খুব সুন্দর গন্ধ উঠলে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্টটা। মশলাটা 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে কড়ায় লেগে না যায় তার জন্য দিয়ে দিয়েছি সামান্য জল। এরপর আলু আর ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট সব কিছুকে কষিয়ে নিয়ে দিয়ে দেব মটরশুঁটি আর পরিমাণ মতো গরম জল। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে স্বাদমতো নুন আর চিনি মিশিয়ে দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর যখন দেখব আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন এতে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা। গরম মশলা কিন্তু আমি ঘরেতেই বানাই। আর দেব ঘি। যেহেতু নিরামিষ রান্না তাই ঘি আর গরম মশলা দিলে কিন্তু তরকারির স্বাদটা খুবই সুন্দর হয়। ঘি আর গরম মশলা দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ আলু ফুলকপির রসা। এটা কিন্তু লুচি বা ভাত দুটোর সাথেই খেতে অসাধারণ লাগে।